21, 22, 23 ফাল্গুন ঈশান সওয়াব দিলেন ডাক, আর চলে রে মুমিন যাই গো মোরা ফুরফুরার ওই রওজা পাক। যেথায় গেলে শান্তি পাবি দিন দুনিয়ার সব ব্যথি, মারফাতের মুকুটমণি তিনি আমার দাদা পীর। দিলের কালি সাফ করিতে সাবান যদি চাও, তবে ভিতর বাহির সাফাই হবে আল্লাহর ওলিদের দরবারে যাও। ও যুবক জওয়ানেরা, মুরব্বিরা, খাজা গরিবে নামাজ আজমির রহমাতুল্লাহ আলাইহি, অজয় পাল যোগী পিসিরাজ অনেক চেষ্টা করেছিল, জাদু করেছিল খাজা গরিবে নওয়াজকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, আজমিরের জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, আজমিরের জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলে, বান্দারে যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। খাজা গরিবে নওয়াজকে পাঠিয়েছিলেন কে? জোরে বলুন। আল্লাহ। নবী পাকের ওসিলায় রাসূলুল্লাহ নিজে ইশারা করে খাজা গরিবে নওয়াজকে পাঠিয়েছিলেন। অনেকে বলে নবী মরে গেছে, নবী মরকর মিট্টি মে মিল গিয়া হ্যায়। এটা আমার আপনার আকীদা আছে নাকি যে নবী মরে গেছেন, মাটির সঙ্গে মিশে গেছেন? খবরদার না। নামাজ না পড়লে গুনাহগার। নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ পড়তে হবে বাবাজি। দাঁড়িয়ে না পারেন, বসে না পারেন, শুয়ে শুয়ে হলেও নামাজ পড়তে হবে, ইশারা হলেও নামাজ পড়তে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ না পড়লে গুনাহগার। কিন্তু রাসূলের শানে তৌহিন করলে, উল্টাপাল্টা কথা বললে কি হবে? জোরে বলুন। বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এই জন্য তামাম হুজুররা বলে, ওগো আল্লাহ, ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারি। আর ঈমানটা নিয়ে যাওয়া চারটিখানি ব্যাপার নয়, কেন এই আখরি জামানায় না ঈমানটা রাখা বড় মুশকিল ব্যাপার আছে। কচু পাতাতে পানি দিলে যেমন টলমল করে, ঈমানদারদের ঈমানটা তেমন টলমল করছে। ইমামের পিছনে নামাজ পড়লাম, চায়ের দোকানে আবার ইমামের পিছনে এক গাদা করে কথা শুনিয়ে দিলাম। নামাজও পড়ছি, গীবতও করছি, নামাজও পড়ছি, বাপকে ধরে মারছি, নামাজও পড়ছি, বড় ভাইকে ধরে মারছি। হচ্ছে না? হচ্ছে না বলুন। এ বাবাজি, জলসা কমেছে না বেড়েছে? জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, সবই বেড়েছে, কিন্তু ইমানদারদের আমলটা কমেছে। আগে মসজিদ ছিল কাঁচা, ইমামদের আমলটা ছিল পাকা। আর এখন হয়েছে মসজিদ পাকা, আমাদের আমলটা হয়ে গেছে ফাঁকা। কথা বুঝতে পেরেছেন? যে কথা বলছিলাম, মেয়েটা কি পেয়ে গেল? আংটি পেয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেতে নিষ্ঠুর বাপ বিকাল যখন হয়ে গেল, মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা এবারে তোমাকে আংটিটা আমাকে দিতে হবে, আংটি খানা দাও। রাতের বেলা তোমাকে ঘুমানোর আগে একবার আংটি খানা দিয়েছিলাম। ও বাবা, তুমি রাতের বেলা ঘুমাসো, আংটি খানা দিয়েছিলে, আংটি খানা আমি হেফাজত করে রেখেছি, আমার জামার পকেটে আছে। দাও। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই আংটি খানা যখন বাপের হাতে দিয়ে দিল, বাপ তখন অবাক হয়ে গেল। এই মেয়ে, তুমি সত্যি করে বলো, মা আমি তোমার বাপ, তোমাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য, বদনামের হকদার করিয়ে দেওয়ার জন্য, একটা অজুহাতে তোমার উপরে শাস্তি দেওয়ার জন্য আমি তো রাতের বেলায় তুমি যখন ঘুমিয়ে গিয়েছিলে, তোমার জামার পকেট থেকে আংটি খানা নিয়ে আমি নদীর পানিতে ফেলে দিয়েছিলাম। তুমি কেমন করে আংটি খানা পেয়ে গেলে? বলছে, বাবা তুমি রাতের বেলা আংটি খানা নদীর পানিতে ফেলে দিয়েছিলে। সবাই ঘুমিয়ে যেতে পারে, আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না।
আমার আল্লাহ তোমার অবস্থা সবই জানেন, আল্লাহ সবই খবর রাখেন। তুমি আমার নিষ্ঠুর বাবা আমাকে মারা ষড়যন্ত্র করেছো, আর আমি গুনাহগারকে আমার আল্লাহ রাখার বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছে, একটা ওসিলা করে দিয়েছে। এই বাবা তুমি যখন বাজারে গিয়েছিলে নদীর মাছ কেনার জন্য, বড় মাছ কেনার জন্য, কিন্তু ওই জেলেরা জাল দিতে গিয়েছিল নদীর মধ্যে, আর নদীর মধ্যে ওই মাছ খানা, তোমার ফেলানো সোনার আংটি খানা মাছ খেয়ে ফেলেছিল। ওই মাছটা বাজারে বিক্রি করেছিল, আর ওই মাছটাকে যখন বাড়িতে নিয়ে এসেছো আমাকে রান্না করার যখন তুমি কথা বলেছিলে, আমি যখন বটির মধ্যে কাটতে শুরু করলাম, মাথার দিকে কাটলাম কিছুই পাওয়া গেল না। হঠাৎ বিসমিল্লাহ বলে যখন পেটের দিকে কাটতে গেলাম, আংটিখানা আমার আল্লাহ মিলিয়ে দিয়েছে। মিনালে ওনা কে? আল্লাহ। ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, একজন ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে ওই বাসটা নগরুখুড়ার জমিন থেকে আর হাবড়া স্টেশনে পৌঁছাতে পারবে না। যাবে কেন বলুন তো? ড্রাইভার কি হয়েছে? ঘুমিয়ে গেছে। বাস যাবে, চালাচ্ছে ঘুমাচ্ছে, চালাচ্ছে ঘুমাচ্ছে, ঠিক জায়গায় পৌঁছাবে তো? কি হবে? হ্যাঁ, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীকে বুঝাতে পারে কে বা কোথায়। আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষ বাবাজি, আমি এসেছি আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য নয়, এসেছি গুনাহগারকে আল্লাহ নিয়ে এসেছেন আপনাদের কাছে একটু দোয়া পাওয়ার জন্য। আমরা সবাই বাবাজি দোয়ার ভিখারি, কথা ঠিক না? জোরে বলুন। দাওয়া দোয়া সব রকমের দরকার আছে। রোগ হলে ডাক্তারখানা যেতে হবে, দাওয়া খেতে হবে, আর বিপদে মুসিবতে পড়ে গেলে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে একটু দোয়ার প্রয়োজন আছে। আমি গুনাহগারকে আল্লাহ নিয়ে এসেছেন আপনাদের কাছে একটু দোয়া পাওয়ার জন্য এসেছি বাবা, কথা বুঝতে পেরেছি? ও শোনাজান ময়দানেরা, যুবকেরা, জওয়ানেরা, এখন আপনারা বললেন ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে ওই বাসটা গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, নাহলে পুকুরে গিয়ে পড়ে যাবে, না নদীতে গিয়ে পড়ে যাবে। নদীতে যদি পড়ে যায় যত যাত্রী থাকবে সবাই কিন্তু মারা যাবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সবাই মারা যাবে। তার একটা ড্রাইভারের জন্য যদি সবাই মরে যাবার সম্ভাবনা থাকে, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ জমিনের মালিক, আমি আল্লাহ আসমানের মালিক। ও বান্দা, যদি আমি আল্লাহ পাক ঘুমিয়ে যেতাম, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আমি আল্লাহ আমার ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলাম, এই মালাকা ফেরেশতা তুমি যাও আমার নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করবে, যাও আমার নবী ইব্রাহিম কি তোমার কাছে কোনো সাহায্য চায় নাকি? দেখো ওই সময় আমার আল্লাহর হাবিব আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এই আল্লাহর মালাকা ফেরেশতা আমি তোমার সাহায্য চাই না, যে আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন আমি সেই আল্লাহ পাকের সাহায্য চাই। ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অত আগুন, জ্বলন্ত আগুন নমরুদেরা উপর থেকে যখন তাকে ফেলে দিয়েছিল, ওই জ্বলন্ত আগুনের মধ্যে থেকেও আমার আল্লাহর নবী আমার আল্লাহকে ভুলে যায় না। বাবা ভুলে গিয়েছিল, কাকে স্মরণ করেছিল? আল্লাহকে। কুলনারো কোনে বারাদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও। তবে ওই যে জায়গায় পড়েছিল আমার আল্লাহ, ওই জায়গাটাকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছিলে। একজন নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, নাম হলো তার ফেরাউন। কে? ফেরাউন। এই আপনার এলাকায় কোনো মুসলমানের ছেলের নাম ফেরাউন রাখা হয়েছে? হামান রাখা হয়েছে? নমরুদ, আবু জেহেল, আবু লাহাব? কেউ রাখে না। কেন? মুসলমানের ছেলের নাম রেখেছে ঝুন্টু, মুসলমানের ছেলে নাম রেখেছে পিন্টু, লালু, ভোলু, কালু নাম রেখেছি আমরা। কেন? আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুর রহিম এই নাম পূর্ণ হয়ে গেছে।
আব্দুল সাত্তার নাম রাখলে না, আমার চাচার নাম আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালিক, এই নামটা পুরো পূর্ণ হয়ে গেছে, বয়স্ক বয়স্ক লাগছে। লালু রেখে দাও, ভলু রেখে দাও, কালু রেখে দাও, নাম আর খুঁজে পাই না। এমন একটা নাম রাখো ইন্তেকালের টাইমে যদি ওই নামটা ধরে ডাকা যায়, আমার আল্লাহর নামের সঙ্গে যদি বান্দার নামটা হয়, আল্লাহ ওই নামের ওসিলায় বান্দার ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। ইয়া রহমান কার নাম, ইয়া রহিমও কার নাম, ইয়া সাত্তারও কার নাম, নামের সঙ্গে নাম মুসলমানের রাখো। কথা বুঝতে পেরেছেন? তাহলে সেই ফিরআউন যখন তাড়া করলো নবী মুসা কালিমুল্লাহকে, নবী মুসা কালিমুল্লাহ নদীর পাড়ে গিয়ে চিন্তা করলো, গো আল্লাহ, নদীর এপার থেকে ওপারে যেতে গেলে নৌকার প্রয়োজন আছে। বাবাজি কিসের প্রয়োজন আছে? নৌকার প্রয়োজন আছে, স্টিমারের প্রয়োজন আছে, লঞ্চের প্রয়োজন আছে। তো এপার থেকে ওপারে যাব কি করে? চিন্তায় পড়ে গেলেন। আর ওইদিকে পিছন দিকে ধাওয়া করছে ফিরআউনের লোকদল, হাতি ঘোড়া নিয়ে সৈন্যদের পিছন দিয়ে তাড়া করছে, আসছে নবী মুসাকে গ্রেফতার করার জন্য। নবী মুসা কালিমুল্লাহ কি করলো? নদী পার হওয়ার জন্য আমার আল্লাহ বললেন, লঞ্চ নাই, স্টিমার নাই, কিছু নাই। এই নবী মুসা কালিমুল্লাহ, তুমি আসা লাঠিখানা তুমি মারো। লাঠিখানা যত জায়গায় মেরেছিল আমার আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর জন্য এবং উনার যারা অনুকরণ করেছিল, অনুসরণ করেছিল, তাদের জন্য আমার আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছিল। জোরে বলুন। একজন নবী স্বেচ্ছায় নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিল। নবীর নাম কি? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিল, নদীর বিরাট একটা মাছ এসে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলেছিল। মাছের পেটে গিয়েও কিন্তু নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে যান না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজামনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মানুষ বিপদে পড়লে এই দোয়াটা পড়তে হয়। আল্লাহর একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? দেখতে ভালো ছিল না খারাপ ছিল? কালো ছিল না, দেখতে বড় সুন্দর ছিল। জুলাইখা তার প্রেমে পাগল হয়ে গেল। তবে যত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক না কেন, আমার হাবিবের মতো সুন্দর ছিল না। জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে হবে না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না, ছায়া মেলে না। আমি আপনি রাস্তা দিয়ে গেলে না ছায়া পড়ে, আর আমার হাবিব রাস্তা দিয়ে গেলে ছায়া পড়ে না। জোরে বলুন। 2-3 দিন আগে বাথরুমে পায়খানা করে আমরা এসেছি, করেছি, এখনো দুর্গন্ধ ছড়াচ্ছে। আর আমার হাবিব পেশাব করলে, পায়খানা করলে মিসকম্বরের খুশবু বের হয়। কথা বুঝতে পেরেছেন? আমাদের জবান থেকে থুতু থেকে ভাইরাস আসে, আর আমার হাবিবের জবান থেকে থুতুতে ভাইরাস আসে না, বরঞ্চ আল্লাহ শেফা দান করে দেন। আবু বকরকে সাপে কামড় দিয়েছিল, খেয়াল আছে? কামড় দিয়েছিল, গোটা শরীরটা নীল হয়ে গেল। আমার হাবিব নিজের জবান থেকে থুতুখানা দিয়ে দিয়েছেন। আর দাওয়া দরকার হয় না, হাসপাতালে যাবার দরকার হয় না, নার্সিংহোমে যাবার দরকার হয় না। অত বছর বিষাক্ত সাপ, প্রচুর তার বিষ ছিল। ওই সাপটা অপেক্ষা করে বসেছিল আমিনার লাল রাসূলুল্লাহকে দিদার করার জন্য। এখন আমি বক্তা, যতই খারাপ হোক না, হই না কেন, যদি আমাকে 2-4 জন ছেলে এসে যদি গাড় করে ঘিরে রাখে, আপনাদের অসুবিধা হবে কি হবে না বাবা? ওয়াজ শোনা যাবে মাইকে, কিন্তু বক্তাদেরকে একটু নজরে আপনাদের দেখারও প্রয়োজন আছে। যখনই ওরা 4-5 জন মিলে ঘিরে ফেলবে আমাকে, দেখতে দেবেন আপনাদের ওখান থেকে সব আওয়াজ, রে ছেলে সরে যা।
কেন? আপনারা আমাকে না দেখার জন্য। আর সাপটা বহুদিন আশা করেছিল আমার নবীকে, বিশ্ব নবীকে একটু নয়ন ভরে দেখব, কিন্তু সব ওই রুমাল ছিঁড়েছিলে, আবু বকর সিদ্দিক রুমাল ছিঁড়েছিলে, সব গর্তগুলো বন্ধ করে দিয়েছিল। আর যে সাপটা যেটাই ছিল সেটাই গর্ত বন্ধ করতে বাকি রয়ে গিয়েছিল। এমন জায়গাতে আল্লাহ নবী একটু বিশ্রাম নিচ্ছেন, আর আবু বকর সিদ্দিক এইরকম ঠিক বসে গেছে। যখন গর্তর বসে গেছে, সাপটা যখন বেরোতে পারছে না, তখন আবু বকর সিদ্দিককে কামড় দিয়েছিল। আল্লাহর হাবিব আল্লাহ নবী বললেন, এই বাবা আবু বকর, কি হয়েছে তোমার? সুইটা নীল হয়ে গেছে, তোমার চোখ দিয়ে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বোধহয় বিষাক্ত কোনো জিনিস আমাকে কামড় দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে আমি জানের থেকেও ভালোবাসি। আমাকে সাপে কামড় দিয়েছে, সেদিকে আমার লক্ষ্য নাই, কিন্তু এত যন্ত্রণা হচ্ছে আমি রাসূল সহ্য করতে পারি না। আল্লাহর নবী ওই সময়তে জবানখানা থেকে থুতুখানা বের করে দিয়ে আবু বকরের পায়েতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের যন্ত্রণাটা কমে গেল। সেই নবী রাস্তা দিয়ে গেলে ছায়া পড়তো না। আমি আপনি রাস্তা দিয়ে গেলে ইমামকে দেখে মুসল্লিরা মুখ ছিটকে পালিয়ে যাচ্ছে, ইমাম মুসল্লিকে দেখে মুখ ঘুরিয়ে পালিয়ে যায়। আর আমার হাবিব রাস্তা দিয়ে গেলে রাস্তাতে যে গাছগুলো থাকতো রাসূলুল্লাহকে ঝুঁকে ঝুঁকে সালাম জানাতো। আমরা এতগুলো মানুষ, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন আমরা হরিণের সঙ্গে কথা বলেছি, বাঘের সঙ্গে কথা বলেছি, উটের সঙ্গে কথা বলেছি? আমরা বললেও উট আমাদের সঙ্গে কোনোদিন কথা বলে না, কোনো জানোয়ার কথা বলে না। আর সাপ, ও তো দেখলে আমাদের কামড়াতেই আসবে। কথা বুঝেন না? কুকুর কামড়াতে আসবে। আর আমার হাবিবকে জানোয়াররা কামড়া তো দূরের কথা, ক্ষতি করা তো দূরের কথা, রাসূলুল্লাহকে দেখলে জানোয়াররা পর্যন্ত সম্মান দিত। জানোয়ার সম্মান দিল, রাসূলুল্লাহর কদর বুঝলো। আমাদের মতো কিছু মানুষ নবীর কদর আমরা বুঝি না, মনে মনে ভাবছি আমিও যেরকম নবীও সেরকম। নাউযুবিল্লাহ মিন জালিক, খবরদার বলা যাবে না। আমরা সবাই মিলে যদি আকাশে যে চাঁদ আছে না, চাঁদটাকে লক্ষ্য করে যদি বলি, এই চাঁদ তুই এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, আমরা নদিয়া জেলার এতগুলো মানুষ আছি, একটু ইশারা করছি একটু পূর্ব দিকে চলে যেত, চাঁদ কিন্তু যাবে না। আর আমার হাবিব মক্কার জমিন থেকে ইশারা করেছিল, চাঁদটাকে আমার আল্লাহ দুখণ্ডিত করে দিয়েছিল। তথাপিও কিন্তু আবু জেহেল কি বলেছিল? নবী জাদুকর। হ্যাঁ বাবাজি, না, নবী আমাদের মতো নয়। ডুবা সূর্য ডুবে গিয়েছিল, আমার হাবিব ইশারা করে দিতেই ডুবা সূর্য আবার উঠে গিয়েছিল। আলী আসরের নামাজ পড়িয়ে নিয়েছিলেন। জাবেরের বাড়িতে দুটো ছেলে মারা গিয়েছিল। আল্লাহ না করুক যদি গ্রামে কোনো বিপদ হয়ে যায়, গ্রাম থেকে সঙ্গে সঙ্গে ফুরফুরা শরীফের কোন হুজুরে যদি দাওয়াত থাকে, হুজুর আজকে জলসাটা হবে না। কেন বাবা? না হুজুর, এই গ্রামে একজন সভাপতি সাহেব ইন্তেকাল হয়েছেন, সেক্রেটারি সাহেব ইন্তেকাল হয়েছেন, হুজুর গ্রামে বিপদ হয়ে গেছে, 2 মাস পরে আপনার কাছে তখন আবার ফোন করে ডেট করে জলসা হবে। হুজুর জলসা হবে না। কিন্তু জাবেরের বাড়িতে রাসূলুল্লাহ দাওয়াত কবুল করেছেন। কার বাড়িতে? জাবেরের বাড়িতে। দুটো ছেলে মারা গিয়েছিল, ইন্তেকাল হয়েছিল। আমার হাবিব দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন সফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন জাবেরের দুটো ছেলেকে ডেকে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন। জোরে বলুন। যে নবী মৃত ছেলেকে ডাকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ইশারাতে জিন্দা হয়ে যায়, সে নবী আমাদের মতো মানুষ হয়? হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ যাবে পৃথিবীর জমিনে এসেছিলেন। কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এ হাবিব, আপনি ওদেরকে বলে দেন আমি তোমাদের মতো মানুষ। হুজুররা যত বড় আল্লাহওয়ালা মানুষ হোক না কেন, আপনি ভয়ে যেতে চাচ্ছেন না। আল্লাহওয়ালা মানুষ, ওনার কাছে যাওয়া যাবে না, না জানি কত বেয়াদবি হয়ে যাবে। হুজুররা তখন কি বলবে? বাবা
আরে বাবা আমি তো তোমাদের মতো মানুষ বাবা, ভয় করছে কেন, এসো না। কিন্তু ওনাদেরকে আমাদের মতো সাধারণত মানুষ মনে করা যাবে না। কেন? আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর সঙ্গে একটা কালেকশন আছে, কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর ওলিদেরকে যদি আমাদের মতো না মনে করা যায়, খাজা গরিবে নওয়াজকে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহিকে, বড় পীর সাহেবকে, দাদা হুজুরকে, তাহলে বিশ্ব নবী আকায় নামদারকে নিজেদের মতো মানুষ মনে করা যাবে? বুঝানোর জন্য বলেছিল আমি তোমাদের মতো মানুষ, তবে সাধারণ মানুষ নয়। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जुड़े হবে না ভাই আমার? আমরা হিন্দি নাত, উর্দু নাত, ফার্সি নাত বুঝতে পারি না, তাই বুঝতে না পারলে আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ বেরোয় না। বাংলা গজল আমরা সবাই বুঝতে পেরে যাই, কথা বুঝতে পেরেছেন? আরবি কিন্তু বাবাজি সবাই পড়ে না, আর সবাই পড়তেও জানে না। কিন্তু না পড়তে জানলেও যিনি পড়েন তিনার পড়াটাকে আমাকে আপনাকে শুনতে হবে, আদব সহকারে শুনতে হবে। যিনি কোরআন শরীফ পড়বেন তিনিও নেকি পাবেন, আর আমি আপনি যদি উজু সহকারে উজু করে যদি আদবের সঙ্গে কোরআনটাকে তাজিমের সহিত শুনতে থাকি, পড়নেওয়ালাও যা নেকি পায়, শুননেওয়ালাও সেরকম সেই রকমই নেকি পায়। যদিও উর্দু নাত বুঝতে যদি নাও পারি, এটাই মনে মনে ইরাদা রাখতে হবে, ওগো আল্লাহ যদিও নবীর নাত বুঝতে যদি নাও পারি, তবু তো রাসূলুল্লাহরই প্রশংসা করা চলছে। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबके प्यारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, नबी मूसा कलीमुल्लाह से छिलो, दाऊद खलीफातुल्लाह से छिलो, इब्राहिम खलीलुल्लाह से छिलो, नूह नबीउल्लाह से छिलो, बिस्सर जमीना 1,02,00,000 কম বেশি 24,000 নবী পয়গম্বর এসেছিল। তবে আমার আল্লাহ পাক আমার হাবিবের সম্মান তামাম নবীদের থেকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। आए हजारों आए नबी जितने दुनिया में, सबके प्यारे तुम ही तो हो, भेजे खुदा ने तुझको सलाम। জোরে বলুন। আমরা শুধু নবীকে সালাম জানাই না, আমার আল্লাহ তিনার হাবিবকে সালাম জানাই। আমার আল্লাহ নিজের হাবিবের শানে দরুদ পড়ে, মালায়েকা ফেরেশতারা দরুদ পড়ে। आए नबी जितने दुनिया में, सबके प्यारे तुम ही तो हो, भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। আমরা যত গোলাম হই না কেন, কিন্তু বেলালের মতো গোলামি আমরা কেউ করতে বাবা পারি না। যে মদিনা শরীফের মসজিদে খালি মুখে আজানটা দিতেন, আজানটা আমার আল্লাহ এত ভালোবাসতেন, এত পছন্দনীয় হয়ে গেল, এত পছন্দ আমার আল্লাহ পাকের হয়ে গেল যে আজানের আওয়াজটা আল্লাহর আরশে মুআল্লাতে পৌঁছে যেত। এখানে জলসা হলে নগর ওকরার বাজারে পৌঁছাবে না আওয়াজটা, বক্স আছে, হরেন আছে, ইউকো লাগানো আছে, হাবড়ার স্টেশনে পৌঁছাবে না। কিন্তু ইমাম কেমন ছিল, মুয়াজ্জিনও কেমন ছিল, আর ইমাম ছিল যিনি তামাম নবীদের ইমাম, সেই নবী মদিনা শরীফের ইমাম। আর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা যেন কলেমা পড়তেন, আমার মা কলেমা পড়তেন, দাদু কোরআন কলেমা পড়তেন, দাদি কোরআন কলেমা পড়তেন। ও যুবক জওয়ানের
আমরা সবাই কলেমা শিখে শিখে শুনে শুনে ঈমান এনে মুসলমান হয়েছি, কিন্তু এই কলেমাটা পড়ার জন্য আমিনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার জন্য উমাইয়া বড় কষ্ট দিত। তার আপনার গায়ের উপরে, পেটের উপরে পাথর, ভারী ভারী পাথরটা চাপিয়ে দেওয়া হতো। আর ছেলেগুলোকে বলে দেওয়া হতো, তোমরা যত গরম বালু আছে ঘিসটে 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 টেনে টেনে নিয়ে যাও, যেন ওর মুখে মুহাম্মাদের যেন নামটা আমি শুনতে না পাই। কিন্তু ইমানটা, তাদের ইমানটা মজবুত ছিল, ইমানের পাওয়ার ছিল, ইমানের জোশ ছিল। বেলাল বলেছিল, মাইয়া রে, এই বেঈমান উমাইয়া, আমার যত কষ্ট হোক না কেন আমি রাসূলুল্লাহর কলেমা ছাড়তে পারবো না। কথা বুঝতে পেরেছি? এদের কাছে ইমানের দাম ছিল, নবীর দাম ছিল, নবীর মহব্বত ছিল, কোরআনের মহব্বত ছিল। আর আজকে আমাদের মধ্যে সে বাবাজি নাই। নবী কা দামান नहीं छोड़ेंगे, শুধু মুখে বলছি বিশ্ব নবী দিবস জিন্দাবাদ।